আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় তরিকায়ে নূরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরুন আলা নূরিন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ। আম্মা বা'দ। আয় খোদা উন্দে জালম ইয়ালামে ওয়ালা ইয়াজাল। আয় খোদা উন্দে জালম ইয়ালামে ওয়ালা ইয়াজাল। মালিকো মুখতার তেরি जाते हैं जुल जलाल। मालिको मुख्तार तेरी जाते हैं जुल जलाल। आय कता ई पूछे दो आलम तू है रहमानिर रहीम। आय कता ई पूछे दो आलम तू है रहमानिर रहीम। हम गुनाहगारों के हक में तू है गफ्फारुर रहीम। हम गुनाहगारों के हक में तू है गफ्फारुर रहीम। कराता ईमान सद्दिक उल्फते इस्लाम दे। कराता ईमान सद्दिक उल्फते इस्लाम दे। हक नगारे चश्मे बसीरत जहने नेक अंजाम दे। हक नगारे चश्मे बसीरत जहने नेक अंजाम दे। सवा नसीया मुरक्कब जाते हैं इंसान की। सवा नसीया मुरक्कब जाते हैं इंसान की। उसको हर मुश्किल को या रब तूने खुदा आसान की। उसको हर मुश्किल को या रब तूने खुदा आसान की। अम्मा बाद। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনারা ইউটিউব ফেসবুকে ইসলামিক চ্যানেলগুলো দেখতে ভালোবাসেন বা দেখে থাকেন এবং মুসলমান সকল নরনারী ভাই ও বোনদের প্রতি আমার পক্ষ থেকে সর্বপ্রথমে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বলেছি আমার আজকের আলোচ্য বিষয় হবে তরিকায়ে নূরিয়া। এর উপর ভিত্তি করে আমি আপনাদের সম্মুখে সূরা নূর থেকে একটি আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছিলাম, যার অর্থ অধিকাংশ আলেম ওলামারাই জানেন। আমি কিছুটা বলি। আয়াতটুকুর অর্থ নূরের উপর নূর। আল্লাহ সে নূরের জন্যই যাহাকে ইচ্ছা পথ দেখান। আমি আরেকটি আয়াত বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ অদ্য আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম, আর আমি একমাত্র দিন ইসলামের প্রতি সন্তুষ্ট রহিলাম। আরেকটি হাদিস শোনাই। আল্লাহ রসুল বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাব আল্লাহে ওয়া সুন্নাত রাসূলিহি আও কিতাবুল্লাহে ওয়া সুন্নাতু রাসূলিহি, উভয়টাই জায়েজ আছে, দুটো কেরাত জায়েজ আছে। তবে এর অর্থটা আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, কখনো ভ্রষ্ট হবে না ওই দুইটি আঁকড়িয়ে ধরলে, একটি কোরআন, অপরটি হাদিস। ভাই ও দোস্তরা, আমি আবারও বলছি, বিষয়ভিত্তিক বলতে চাই যে আয়াতটা সূরা নূর থেকে আমি তেলাওয়াত করেছিলাম, নূরুন আলা নূরিন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, অর্থাৎ নূরের উপর নূর, আল্লাহ পথ দেখান আপন নূরের জন্যই যাকে ইচ্ছে করেন। আয়াতের ভাব দ্বারা হলো আল্লাহর ইচ্ছানুযায়ী যাহারা হেদায়েতপ্রাপ্ত হবেন, এটা হলো সর্বোত্তম। লক্ষ্য করুন, আয়াতের এই অংশ বা বাক্যটির মধ্যে নূর শব্দটি 3 বার উচ্চারণ করা হয়েছে। উহার মর্ম কি হতে পারে? মর্ম তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। তারপরেও আমি কিছুটা বর্ণনা যেহেতু করতে বসেছি, সেটা হলো আমার মতে প্রথমত যে নূর আলা নূর বলা হয়েছে, ওই নূরের উপর নূর, এটা যেমন আপনারা অনেকেই বলে থাকেন গুড, বেটার, বেস্ট, ভালো, উত্তম, অতি উত্তম। এই ক্ষেত্রেও ঠিক অতি উত্তম বা সর্বোত্তম অর্থেই নূরের উপর নূর বলা হয়ে থাকতে পারে। অর্থাৎ নূর আলা নূর মানে সর্বোত্তম। তৃতীয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়ে থাকতে পারে। অর্থাৎ আল্লাহকে পেতে হলে একমাত্র কোরআনই হলো প্রদর্শক। এবার আমি বলতে চাই, কোরআনই যদি আল্লাহকে পাওয়ার একমাত্র হাতিয়ার হয়, আর কোরআনই যদি একমাত্র পথ প্রদর্শক হয়, তবে এই পথের নাম হলো নূর বা সর্বোত্তম তরিকা বা রাস্তা বা পথ। সঠিক পথের দিশারি একমাত্র কোরআন নামক নূর। তবে এই পথের নাম তরিকায় নূরিয়া রাখলে দোষ কি? বর্তমান যুগে ভালো ভালো মানুষের নাম ভাঙ্গাইয়ে, যেমন খাজা মঈনুদ্দিন চিশতির নামে চিশতিয়া তরিকা, মুজাদ্দেদে আলফে সানির নামে মুজাদ্দেদিয়া তরিকা, বাহাউদ্দিন নকশেবন্দির নামে নকশেবন্দিয়া তরিকা, আব্দুল কাদের জিলানির নামে কাদরিয়া তরিকা, এই সকল তরিকার সমূহের নামকরণ করা হয়েছে। অথচ এই ভালো ভালো লোকগুলো ছিল বীর মুজাহিদ। এরা ইসলামের জন্য আন্দোলন করেছে, সশরীরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। এই মান্যবর ব্যক্তিগণ কখনো বলে যায়নি যে আমরা চলে গেলে আমাদের নামে নাম মিলিয়ে তরিকার নাম চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া রাখবে। এরূপ কথা তো তারা বলে যাননি। তারা ছিল বীর মুজাহিদ। বর্তমান যুগের ভণ্ড পীরদের ভিতরে কয়টা পাবেন যে এরা ইসলামের জন্য আন্দোলন করতেছে? কয়জন পীর পাবেন
যে এরা বীর মুজাহিদ, কোনোটাই না। পরবর্তীতে এক শ্রেণীর স্বার্থান্বেষী ভক্তরা আবেগে এসব নাম দিয়ে ইসলামকে ভাগাভাগি করে নিয়ে পেট পূজারু ব্যবসায় পরিণত করে নিয়েছে। যেসব নামগুলো ইসলাম কোরআন হাদিস অনুসারে অনুমোদন দেয়নি, ওই সব নামগুলো নব্য আবিষ্কার নাম, যাহা ইমানের তাগিদে বর্জনীয়। এবার আসুন, আমার কথা এগুলি এই জন্যই বলেছিলাম, যে উদ্দেশ্যে বলেছিলাম সেটা শুনুন। এবার আসুন, ব্যক্তি নামেই যদি তরিকার নাম দেয়া যায়, তবে আমাদের দেশে আমার মতো বহু মুফতি আছে যাদের নাম নুরুল আমিন। তাহলে তাদের নামানুসারে তরিকার নাম নুরিয়া রাখলে দোষ কোথায়? এরা তো আসল নূর, কোরআনের নূরের পথই বাতলাইয়ে দিয়ে থাকেন। এরা তো আর ভণ্ড পীর ফকিরদের মতো ভণ্ড নয়। তবে এদের নামেও একটি নতুন তরিকার নাম নুরিয়া তরিকা রাখলে অপরাধ কি? ভাই দেখুন, আমার আসল আবেগের কথাটা শুনুন। আল্লাহ ইসলাম ধর্মটাকে পূর্ণাঙ্গ দিন বলে ঘোষণা করার পর আর ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করে মন গড়া বিভিন্ন তরিকার নাম দিয়ে ইসলামকে পুনরায় পূর্ণাঙ্গ করার তরিকা বাতলানো, আল্লাহর আদেশ লঙ্ঘন করা একটি বেদাত নয়, শুধু কুফুরি কর্মকাণ্ড বটে। ইসলামকে জানতে হলে একজন পীর ধরা ফরজ বলে যারা দাবি করেছিল, এটা তাদের সম্পূর্ণ ভণ্ডামি, এটার কোনো ভিত্তি নাই। তবে আমার কথা হলো, কোরআন শরীফের উপরে আপনার কোনো পীর হতে পারে না। আপনার পীর হাদিস, আপনার পীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলি নিয়ে হলো আপনার পীর। ভণ্ড পীরদেরকে পীর বলা জায়েজ নাই, এটাই আমি মনে করি। তবে কোরআন হাদিসে আপনার বড় পীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে নাই, নবী কোরআন হাদিস রেখে গেছেন। হক্কানি আলেম কর্তৃক এগুলি হলো আপনার আমার সকলের পথ প্রদর্শক। কোরআন হাদিস ভিন্ন অন্য কোনো ধরনের টাল বাহানা করা কুফরির শামিল। সুতরাং যদি নতুন কোনো তরিকা বলতেই চান, তবে নুরিয়া তরিকা বলতে পারেন। কারণ নুরিয়া মানেই হলো সূরাতুল নূর, অর্থাৎ কোরআনিয়া তরিকা। এছাড়া তরিকার নাম মুজাদ্দিদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া বলা শুধু বেদাতই নহে, বরং কুফরি গুনাহ। এই জন্য এদের তাণ্ডব থেকে নিজেকে অপর মুসলমানদেরকে রক্ষা পাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকলের জন্যই কামনা করছি, এই দোয়া করে, আয় খোদা উন্দে জালম ইয়ালামে ওয়ালা ইয়াজাল, আয় খোদা উন্দে জালম ইয়ালামে ওয়ালা ইয়াজাল, মালিক ও মুখতার তেরি जाते है जुल जलाल, मालिक व मुख्तार तेरी जाते है जुल जलाल।
আয় কাতা ই পুষে দো আলম তুহে রহমানির রহিম আয় কাতা ই পুষে দো আলম तू है रहमान रहीम हम गुनाहगारों के हक में तू है गफ्फारुर रहीम हम गुनाहगारों के हक में तू है गफ्फारुर रहीम कर अता ईमान सद्दिक उल्फते इस्लाम दे कर अता ईमान सद्दिक उल्फते इस्लाम दे हक नगारे चश्मे बसीरत जेने नेक अंजाम दे हक नगारे चश्मे बसीरत जेने नेक अंजाम दे বন্ধুরে আমার এই জন্যই নিজের জন্য অপর ভাইদের জন্য এই দোয়াটাই করি আল্লাহ যেন ভ্রান্ত পথ থেকে আমাদের একমাত্র কোরআন হাদিসের পথে চালান। কাজেই যদি কোনো সময় নতুন কোনো তরিকার নাম রাখবার ইচ্ছাই হয় তাহলে কোরআন শরীফের মধ্যে নূর শব্দ আছে, ওই আপনার নূরিয়া বললে বলতে পারেন, না বললে আমার এটা কোনো দোষের কোনো কারণ নাই। কাজেই আমার আজকের আলোচ্য বিষয় ছিল কোরআনিয়া তরিকা বনাম তরিকায়ে নূরিয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।